বিসমিল্লাহির রহমানির রহিম। ডিয়ার স্টুডেন্ট, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি একাদশ দ্বাদশ শ্রেণীর অর্থনীতি প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ ভুক্ত উৎপাদকের আচরণের চতুর্থতম লেকচারে। তো তৃতীয় লেকচারে আমরা মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগ কাকে বলে এবং ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটা কি এই বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে আমরা ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির সাহায্যে কিভাবে মোট উপযোগ রেখা অঙ্কন করতে হয় এবং প্রান্তিক উপযোগ রেখা কিভাবে অঙ্কন করতে হয় এই বিষয়টা একটু দেখব। এবং তার আগে মোট উপযোগের যে সূত্রটা আমি লিখেছিলাম, ডেল টি ইউ বাই ডেল টি ইউ বাই ডেল কিউ সমান হচ্ছে প্রান্তিক উপযোগ। প্রান্তিক উপযোগের যে সূত্রটা আমি লিখেছিলাম এই সূত্রটা কিভাবে হয় একটু দেখাই। যেমন মনে করো আমরা দ্রব্য বুক করেছি 5 একক, তো মোট 5 এককের ফলে দ্রব্য বুক করার ফলে মোট উপযোগ হয়েছে আমাদের 40 একক। 40 ইউটিল, 5 একক দ্রব্য বুক করার ফলে মোট উপযোগ হয়েছে 40 ইউটিল। এখন দ্রব্য যদি এখন মনে করো 5 এককের পরে আরো 3 একক দ্রব্য আমরা বুক করলাম, মোট হয়ে গেল কত একক দ্রব্য? 8 একক দ্রব্য। তো 8 একক দ্রব্য বুক করার ফলে আমাদের মোট উপযোগ হলো 58 ইউটিল। 58 ইউটিল। এখানে আমাদের প্রান্তিক উপযোগটা কত? তো প্রান্তিক উপযোগটা বের করার জন্য আমরা বুঝতে পারি যে দ্রব্যভোগের পরিবর্তন কত হয়েছে। দ্রব্যভোগের পরিবর্তন হয়েছে 5 থেকে 8, অর্থাৎ 5 থেকে 8 দ্রব্যভোগের পরিবর্তন হয়েছে 3 একক। এই যে 3 একক দ্রব্যভোগের পরিবর্তন হয়েছে, এই 3 এককটাকে আমরা দেখলাম ডেল কিউ দ্বারা। ডেল কিউ মানে কি? পরিবর্তন। কিউ মানে কি? দ্রব্যভোগের। তাহলে ডেল কিউ মানে দ্রব্যভোগের পরিবর্তন। কয় একক হয়েছে? 3 একক। এখন মোট উপযোগের পরিবর্তন কয় একক হয়েছে দেখি। 40 থেকে 58, 40 থেকে 58 অর্থাৎ 18 একক। মোট উপযোগের পরিবর্তন হয়েছে 18 ইউটিল। 18 ইউটিল। তাহলে এই যে 18 ইউটিল, এটা কি কিসের পরিবর্তন? টোটাল ইউটিলিটির পরিবর্তন হচ্ছে, অর্থাৎ হচ্ছে ডেল টি ইউ। ডেল টি ইউ, ডেল টি ইউ। এখন আমরা ঐকিক নেমে যদি যে এক একক বুগের পরিবর্তন, এক একক দ্রব্য বুগের পরিবর্তনের ফলে মোট উপযোগের কি পরিবর্তন হয়েছে এই জিনিসটা যদি আমরা বের করতে পারি তাহলে আমরা প্রান্তিক উপযোগটা পেয়ে যাব। তাহলে দেখি ঐকিক নেমে যদি এখন আমরা করি যে 3 একক দ্রব্য বুগের ফলে মোট উপযোগের পরিবর্তন হয় 18 ইউটিল। এইভাবে লিখলাম, 3 একক দ্রব্য বুগের ফলে মোট উপযোগের পরিবর্তন হয় 18 ইউটিল। এই যে ইউটিল এখানে আছে। সুতরাং 1 একক দ্রব্য বুগের ফলে মোট উপযোগের পরিবর্তন হয় 18/3 সমান 6 ইউটিল। 6 ইউটিল। এই যে 6 ইউটিল, এই 6 ইউটিলটাই হচ্ছে কি? প্রান্তিক উপযোগ। অর্থাৎ দ্রব্যভোগের 1 একক পরিবর্তনের ফলে মোট উপযোগের যে পরিবর্তন হয় এটাকে বলে প্রান্তিক উপযোগ। আমরা গত ক্লাসে দেখে আসছিলাম। তাহলে দ্রব্যভোগের 1 একক পরিবর্তনের ফলে মোট উপযোগের পরিবর্তন হয়েছে 6 ইউটিল। তাহলে এই 6 ইউটিলটাই হচ্ছে কি? আমাদের প্রান্তিক উপযোগ। এই যে 6 ইউটিল, এই 6 ইউটিলটা পাওয়ার জন্য আমাদেরকে কি করতে হয়েছে? এই 6 ইউটিলটা পাওয়ার জন্য, এই 6 ইউটিলটা পাওয়ার জন্য আমরা দ্রব্যভোগের যে পরিবর্তন হতো 18, মোট উপযোগের যে পরিবর্তন হয়েছে, মোট উপযোগের পরিবর্তনকে দ্রব্যভোগের পরিবর্তন অর্থাৎ 3 একক দ্বারা ভাগ করেছি। তাহলে এই যে 18, এই 6 মানে হচ্ছে 18/3। 18কে 3 দ্বারা ভাগ করলেই তো 6 পাওয়া যায়। তাহলে এই 18 বলতে আমরা লিখতে পারি না যে 18 বলতে ডেল ইউ, ডেল টি ইউ অর্থাৎ মোট ভোগের মোট পরিবর্তন, উপযোগের মোট পরিবর্তন, উপযোগের মোট উপযোগের পরিবর্তন বা মোট উপযোগের পরিবর্তন ডেল টি ইউ। আর এই 3 মানে হচ্ছে কি? দ্রব্যভোগের পরিবর্তন। তাহলে ডেল কিউ। তাহলে ডেল টি ইউ বাই ডেল কিউ 18/3 মানে 6 হচ্ছে প্রান্তিক উপযোগ। এই 6 মানে হচ্ছে 18/3, 18/3 যে কথা ডেল টি ইউ বাই ডেল কিউ এই কথা। তাহলে 6 যদি প্রান্তিক উপযোগ হয় এইটা সবগুলাই হচ্ছে কি? প্রান্তিক উপযোগ। তাহলে প্রান্তিক উপযোগ মানে হচ্ছে কি? মার্জিনাল ইউটিলিটি। তাহলে মার্জিনাল ইউটিলিটির সূত্রটা আমরা এইভাবে লিখতে পারি, এম ইউ মার্জিনাল ইউটিলিটিও ইকুয়াল ডেল টি ইউ বাই ডেল কিউ। এটাই হচ্ছে প্রান্তিক উপযোগ নির্ণয়ের সূত্রটি, প্রান্তিক উপযোগ নির্ণয়ের সূত্রটি।
এখন এটা তো ডেল দ্বারা লেখা হয়, তো যখন দ্রব্যভোগের পরিবর্তন যখন শূন্যের কাছাকাছি হয়, অর্থাৎ কিউ টেন্স টু যখন জিরো হবে, কিউ টেন্স টু যখন জিরো হবে, তখন এটাকে লেখা হয় এম ইউ ইকুয়াল ডি টি ইউ বাই ডি কিউ, ডিডি কিউব টি ইউ। অর্থাৎ ভোগের পরিবর্তন শূন্যের কাছাকাছি হলে ভোগের পরিবর্তন শূন্যের কাছাকাছি হলে মোট উপযোগের যে পরিবর্তন হয় এটাকে লেখা হয় ডিটি ইউ বাই ডি কিউ। এটা ক্যালকুলাসের মাধ্যমে এটা অন্তর্কলনই নেবে, এই যে এটাকে বলা হয় অন্তর্কলন, বা ক্যালকুলাসের মাধ্যমে এটাকে লেখা হয় ক্যালকুলাসের সাহায্যে। যখন তোমাদের ভাবছিলাম ইন্টারমিডিয়েটে এটা নাই মনে হয়, যেমন ক্যালকুলাসের ব্যবহার নাই মনে হয়, তো বাজারের দ্বারা দেখলাম ক্যালকুলাস সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। তো আমি মোটামুটি একটু ধারণা দিলাম। যখন এটা এটা এখন দেখে হয়তো বোঝা যাচ্ছে না, যখন এটার প্রয়োজন পড়বে আমি এর বিস্তারিত ব্যাখ্যা করবো ইনশাল্লাহ। তো এই পর্যন্ত থাকতো আজকের টার্গেট, যেটা ছিল আমাদের যে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির সাহায্যে মোট উপযোগ রেখা অঙ্কন করব এবং প্রান্তিক উপযোগ রেখা অঙ্কন করব। এখন মোট উপযোগ রেখা এবং প্রান্তিক উপযোগ রেখা কিভাবে অঙ্কন করতে হয় একটু দেখি। আমি প্রথমে দুইটা চিত্র আঁকি এখানে। এই যে উপরের গ্রাফে আমি, এটা হচ্ছে জিরো বিন্দু থেকে শুরু, উপরের গ্রাফে আমি নিচে নেব দ্রব্যভোগের পরিবর্তন বা দ্রব্যের পরিমাণ, উপরে নেব দ্রব্যের পরিমাণ, দুঃখিত, ভূমিয়ককে নেব দ্রব্যের পরিমাণ এবং লম্বককে নেব মোট উপযোগ। এখানে আমি লিখে রাখি মোট উপযোগ, মোট উপযোগ। আর এইদিকে হচ্ছে দ্রব্যের পরিমাণ। এভাবে দ্রব্যের পরিমাণ না লিখে লিখি দ্রব্য ভোগের পরিমাণ। একইভাবে আমি নিচে যে আরেকটা চিত্র আঁকছি, সেই চিত্রে নিচে নেব দ্রব্যের পরিমাণ, দ্রব্য ভোগের পরিমাণ, দ্রব্য ভোগের পরিমাণ, আর উপরে নেব মার্জিনাল ইউটিলিটি বা প্রান্তিক উপযোগ। প্রান্তিক উপযোগ। আমি একটা গ্রাফ লিখে রাখছি এখানে যে দ্রব্য ভোগের পরিমাণ এবং তারপরে শেষ একক থেকে প্রাপ্ত উপযোগ, অর্থাৎ শেষ একক, উপযোগ, মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগ। তাহলে আমি এখন এই গ্রাফটা পূরণ করার চেষ্টা করি যে আমি দ্রব্য যখন আমি কোনো দ্রব্য ভোগ করিনি, যখন আমি কোনো দ্রব্য ভোগ করিনি তাহলে আমার শেষ এককটা কত? শেষ এককটাও শূন্য। তখন আমার শেষ এককটাও শূন্য, তখন শেষ একক থেকে প্রাপ্ত উপযোগটা কত? প্রাপ্ত উপযোগটাও শূন্য। এবং মোট উপযোগটা তখন কত? মোট উপযোগও তখন শূন্য, প্রান্তিক উপযোগটাও তখন শূন্য। আচ্ছা, এইটা এখন গেল। এখন এখন শূন্য থেকে আমি অর্থাৎ কোনো দ্রব্য বুক করিনি, তার থেকে এখন একটা দ্রব্য বুক করলাম, যখন একটা আপেল বুক করলাম, প্রথম দ্রব্যটা যখন আমি বুক করলাম তখন এই যে প্রথম একক, এটি হচ্ছে আমার সর্বশেষ একক। তাহলে শেষ একক হচ্ছে, এটি হচ্ছে কি সর্বশেষ একক হচ্ছে কি, প্রথম এককটাই হচ্ছে আমার সর্বশেষ একক, প্রথম এককটাই হচ্ছে সর্বশেষ একক। এবং
মনে করো প্রথম একক বুক করার ফলে আমি প্রথম একক থেকে উপযোগ ফিল করলাম যে 10 ইউটিল। প্রথম একক বুক করার ফলে আমি উপযোগ পেলাম 10 ইউটিল। প্রথমে উপযোগ পেয়েছি আমি কত ইউটিল? 10 ইউটিল পেলাম। আমি ফিল করলাম যে প্রথম একক বুক করার ফলে আমি উপযোগ পেয়েছি, অন্য কালার দিয়ে লিখি, উপযোগ পেয়েছি আমি 10 ইউটিল। 10 ইউটিল। তো প্রথম একক বুক করার ফলে 0 থেকে 1, অর্থাৎ প্রথম একক বুক করার ফলে আমার সর্বশেষ একক হচ্ছে প্রথম একক, এবং প্রথম একক বুক করার ফলে 1 নাম্বার একক বুক করার ফলে আমার মোট উপযোগ হয়েছে 10 ইউটিল। উপযোগ পেয়েছি আমি 10 ইউটিল। তো যখন উপযোগ পেয়েছি 10 ইউটিল, তখন আমার মোট উপযোগটা কত? তখন আমার মোট উপযোগটা হচ্ছে, মোট উপযোগটাও তখন 10 ইউটিল। মোট উপযোগটাও তখন 10 ইউটিল। এবং তখন প্রান্তিক উপযোগ কত? তো প্রান্তিক উপযোগটা হচ্ছে, উপযোগের বুগের পরিবর্তন হচ্ছে 1 একক। যেমন বুগের পরিবর্তন 0 থেকে 1, তাহলে বুগের পরিবর্তন কত একক হয়েছে? বুগের পরিবর্তন হয়েছে 1 একক। তো বুগের পরিবর্তন যদি 1 একক হয়, তাহলে মোট উপযোগের পরিবর্তন কত হয়েছে? মোট উপযোগের পরিবর্তন হয়েছে 0 থেকে 10, অর্থাৎ কত হয়েছে? 10 হয়েছে। 1 একক বুগের পরিবর্তনের ফলে মোট উপযোগের পরিবর্তন হয়েছে 10। তখন মোট উপযোগও 10, কারণ যেহেতু প্রথম একক আমি বুক করি নাই, 0তম এককে আমার মোট উপযোগ ছিল 0, 1 একক বুক করার ফলে মোট উপযোগও তখন হয়েছে 0। তাহলে আমি এখন মোট উপযোগটা যদি আঁকতে চাই, তাহলে প্রথম একক 0তম একক, এই হচ্ছে আমার প্রথম একক। প্রথম একক প্রথম একক এখানে মোট উপযোগ তো লিখলাম, একটু স্পেস দেওয়া উচিত ছিল। এই হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11 দিয়ে রাখলাম। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। ওকে। আর এটি হচ্ছে আমার মোট উপযোগ রেখা, এটি মোট উপযোগ রেখা, মোট উপযোগ রেখা। তো 1 একক দ্রব্য বুক করার ফলে আমার প্রান্তিক উপযোগ কত হয়েছে দেখে প্রথমে। 1 একক দ্রব্য বুক করার ফলে আমার প্রান্তিক উপযোগ হয়েছে, মোট উপযোগ হয়েছে 10 একক। এই চিত্রটা আমি একটু চাপাই আঁকি। তো দ্রব্যভোগের 1 একক পরিবর্তনের ফলে আমার মোট উপযোগ তখন কত হয়? 1 একক যখন আমি দ্রব্য বুক করি 1 একক, তখন আমার মোট উপযোগ হয় কত? 10 ইউটিল। তাহলে আমি এখানে এই যে মোট উপযোগ রেখা হচ্ছে এইটা হচ্ছে মোট উপযোগ রেখার গ্রাফ। 10 1 একক দ্রব্য বুক করলে আমার মোট উপযোগ হয় 10 ইউটিল। তাহলে এই দুইটার কম্বিনেশন বিন্দু, এই দুইটার কম্বিনেশন বিন্দু হচ্ছে এইটা। দ্রব্য বুক 1 একক করলে আমার মোট উপযোগ হয় 10 ইউটিল দিলাম। এখন আমার প্রান্তিক উপযোগটা দেখি কত। দ্রব্যভোগের পরিবর্তন 0 থেকে 1, মোট উপযোগের পরিবর্তন 0 থেকে 10 হয়েছে, তাহলে প্রান্তিক উপযোগটাও আমার এখানে কত একক? 10 একক। প্রান্তিক উপযোগটাও আমার এখানে 10 একক বা 10 ইউটিল। প্রান্তিক উপযোগটাও আমার 10 ইউটিল। তাহলে এখন আমি দ্রব্যভোগের পরিবর্তন যখন আমি 1 একক করব, দ্রব্যভোগের পরিবর্তন যখন আমি 1 একক করব, তখন আমার প্রান্তিক উপযোগটা কত হয়? প্রান্তিক উপযোগটা তখন, যেহেতু আমি ভূমিকে দ্রব্যভোগের পরিবর্তন লিখেছি, তাহলে দ্রব্যভোগের পরিবর্তন এখানে, এবং প্রান্তিক উপযোগটা এখন লম্বককে ধরছি, তাহলে প্রান্তিক উপযোগটা হবে তখন আমার 10 এই জায়গাতে। অর্থাৎ এই কম্বিনেশন বিন্দুটা হচ্ছে এইখানে, এইটা হচ্ছে আমার প্রান্তিক উপযোগ রেখার বিন্দু, এটা হচ্ছে মোট উপযোগ রেখার বিন্দু। আমি এখানে 4, তারপর 8, 2 2 করে ধরেছি, যাতে আমার হিসাব করতে সুবিধা হয়, যেহেতু অনেক মোট উপযোগটা অনেক বেশি আসবে তাই। তাহলে দ্রব্যভোগের পরিবর্তন 1 একক হলে, এখন 2 নম্বর দ্রব্য যখন আমি 10 ইউটিল উপযোগ পেলাম, তখন আমি কি করলাম? দ্বিতীয় একক দ্রব্য বুক করলাম। তখন 2 নাম্বার একক দ্রব্য বুক করলাম, দ্বিতীয় এককটা বুক করলাম, বা দ্বিতীয় আপেলটা বুক করলাম। যখন আমি দ্বিতীয় আপেলটা বুক করলাম, তখন আমার শেষ এককটা কোনটা?
তৃতীয় আপেলটা বুক করার পর আমার শেষ এককটা হচ্ছে এই যে দ্বিতীয় এককটাই হচ্ছে আমার সর্বশেষ একক। দ্বিতীয় এককটাই আমার সর্বশেষ একক, বা সর্বশেষ একক হচ্ছে কোনটা? দ্বিতীয় একক। দ্বিতীয় একক হচ্ছে আমার সর্বশেষ একক, অর্থাৎ এবং 2 নাম্বার একক বুক করার পর আমি ফিল করলাম উপযোগ পেয়েছি আমি 8 ইউটিল। উপযোগ পেয়েছি 8 ইউটিল। উপযোগ পেয়েছি আমি 8 ইউটিল। 2 নাম্বার দ্রব্য বুক করার ফলে উপযোগ পেয়েছি আমি 8 ইউটিল। এখন দেখি এই দুইটা দ্রব্য বুক করার ফলে, দুইটা একক বুক করার ফলে আমার মোট উপযোগটা তো এখন কত হয়েছে? তাহলে প্রথম একক থেকে হচ্ছে 10 প্লাস দ্বিতীয় একক থেকে হচ্ছে 8, মোট হচ্ছে কত? 18 ইউটিল। তাহলে দুইটা দ্রব্য বুক করার ফলে আমার মোট উপযোগ হয়েছে 18 ইউটিল। এভাবে লিখলাম যে 18 ইউটিল বা 18 ইউটিল। 18 ইউটিল, 18 ইউটিল। তাহলে এখন মোট উপযোগ পেলাম 18 ইউটিল। এখন দেখি প্রান্তিক উপযোগটা কত হয়েছে। প্রান্তিক উপযোগ দ্রব্যভোগের পরিবর্তন কত হয়েছে? 1 থেকে 2 দ্রব্যভোগের পরিবর্তন কত করেছি? 1 একক করেছি, অর্থাৎ 1 থেকে 2 একক হয়েছে, মানে 1 একক দ্রব্যভোগের পরিবর্তন হয়েছে। 1 একক দ্রব্যভোগের পরিবর্তনের ফলে মোট উপযোগের পরিবর্তন কত হয়েছে দেখি? 10 থেকে 18। 10 থেকে মোট উপযোগ বৃদ্ধি পেয়ে হয়েছে 18, অর্থাৎ দ্রব্যভোগের পরিবর্তন 1 একক করার ফলে মোট উপযোগের পরিবর্তন হয়েছে কত? 18 থেকে যদি 10 বিয়োগ দিই তাহলে 8 ইউটিল। তাহলে 8 ইউটিল, 8 ইউটিল। এই 8 ইউটিলটা হচ্ছে কি আমার প্রান্তিক উপযোগ। যখন আমি 2 একক দ্রব্য বুক করব তখন আমার মোট উপযোগ হবে 18 ইউটিল এবং প্রান্তিক উপযোগ হবে 8 ইউটিল। কারণ দ্রব্যের শেষ একক থেকে প্রাপ্ত উপযোগ হচ্ছে প্রান্তিক উপযোগ। তাহলে দ্রব্যের শেষ একক হচ্ছে আমার দ্বিতীয় একক, দ্রব্যভোগের পরিমাণ সর্বশেষ একক হচ্ছে আমার দ্বিতীয় একক। তাহলে দ্বিতীয় একক থেকে প্রাপ্ত উপযোগ হচ্ছে 8 ইউটিল। তাহলে এই 8 ইউটিলটা হচ্ছে আমার প্রান্তিক উপযোগ। এখন আমি এই মোট উপযোগ গ্রাফে মোট উপযোগটা এবং প্রান্তিক উপযোগ গ্রাফে প্রান্তিক উপযোগটা নিয়ে বসাই। দেখি 2 নাম্বার একক দ্রব্য বুক করার ফলে, 2 নাম্বার একক দ্রব্য বুক করার ফলে আমার মোট উপযোগ হয়েছে 18 ইউটিল। তাহলে 2 একক দ্রব্য বুক করার ফলে দ্বিতীয় একক যখন আমি বুক করেছি তখন আমার মোট উপযোগ হয়েছে 18 ইউটিল। তাহলে দ্বিতীয় একক দ্রব্য বুক করার ফলে মোট উপযোগ 18 ইউটিল। এই 18 এই হচ্ছে আমার এই থেকে এদিকে উপরে যাব এবং এই 18 থেকে ভূমি লম্বকে যেহেতু আমি মোট উপযোগ ধরেছি, তাহলে এই যে 18 যেখানে আছে এখান থেকে একটা রেখা এইভাবে নিব। তারপর এই বিন্দুটা কোথায় দেখি এসে কম্বিনেশন, মনে করো এখানে এসে 2 একক দ্রব্য বুক করার ফলে মোট উপযোগ হয় 18 ইউটিল। এখানে আসলাম। এখন প্রান্তিক উপযোগ রেখায় মানটা নিয়ে বসাই। দ্বিতীয় একক মানে সর্বশেষ একক হচ্ছে আমার দ্বিতীয় একক। তাহলে দ্বিতীয় একক থেকে প্রাপ্ত উপযোগ হচ্ছে 8 ইউটিল। তাহলে এই 8 ইউটিল আমি দেখি যখন আমি 2 নাম্বার একক বুক করি দ্রব্য তখন আমার প্রান্তিক উপযোগ হয় 8 ইউটিল। প্রান্তিক উপযোগ 8 ইউটিল। তাহলে আমি 2 নাম্বার একক বুক করার পর প্রান্তিক উপযোগ পেয়েছি আমি 8 ইউটিল। তাহলে এই 2 থেকে এবারে উঠি আর 8টা এখানে আছে। এই হচ্ছে আমার এই বিন্দুটা হচ্ছে 2 একক বুক করার পর মোট উপযোগ হচ্ছে 8 ইউটিল। এই বিন্দুটা, তাহলে দুইটা বিন্দু আমি জায়গা মতো মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগের জায়গা মতো নিয়ে বসাতে পারলাম। এখন আমি দ্রব্যভোগের পরিমাণ আরো বৃদ্ধি করলাম। 3 নাম্বার একক দ্রব্য আমি বুক করলাম, বা 3 নাম্বার আপেলটা আমি বুক করলাম। দেখি 3 নাম্বার আপেল বুক করার ফলে আমার উপযোগের পরিবর্তন কেমন হয়, মোট উপযোগের পরিবর্তন কেমন হয়। 3 নাম্বার দ্রব্য বুক করার পর আমার সর্বশেষ এককটা হচ্ছে আমার তৃতীয় একক। আমি বলতে পারি যে 3 নাম্বার একক বুক করার পর সর্বশেষ এককটা কয় নাম্বার একক? 3 নাম্বার এককটা হচ্ছে আমার সর্বশেষ একক। 3 নাম্বার এককটা আমার সর্বশেষ একক। তো 3 নাম্বার একক বুক করার পর আমি ফিল করলাম উপযোগ পেয়েছি 6 ইউটিল। উপযোগ পেয়েছি আমি 6 ইউটিল। তাহলে এখানে লিখি উপযোগ পেয়েছি আমি 6 ইউটিল। তো এখন দেখি 3 নাম্বার একক বুক করার পর 1 2 3 তিনটা একক বুক করার পর আমার মোট উপযোগ কত হয়েছে? 10 18 10, এই যে 10 আর 8 18, 18 আর 6 যোগ করলে কত হয়? 24 হয়। 18 আর 6 যোগ করলে হয় 24 ইউটিল। তাহলে আমার মোট উপযোগ হয়েছে কত ইউটিল? 24 ইউটিল। তৃতীয় একক দ্রব্য বুক করার পর আমার মোট উপযোগ হয়েছে 24 ইউটিল, অর্থাৎ 10 8 আর 6।
কি 10 যোগ 8 যোগ 6 যোগ করলে হয় 24 ইউটিল হয় 24 ইউটিল। অথবা আমি এখানেও দেখতে পারি 18 এর সাথে 2 একক পর্যন্ত তো আমার মোট উপযোগ হচ্ছে 18 ইউটিল। তৃতীয় একক বুক করার পর আমি উপযোগ পেয়েছি কত ইউটিল? 6 ইউটিল। তাহলে 18 এর সাথে 6 যোগ করলে হয় 24, এভাবে লিখতে পারি। এখন আমি দেখি আমার প্রান্তিক উপযোগটা কত হয়েছে। আচ্ছা, আমি যখন 24 ইউটিলটা আগে গ্রাফে নিয়ে বসাই, দ্রব্য যখন আমি বুক করেছি 3টা, দ্রব্যের একক যখন আমি 3 একক দ্রব্য বুক করেছি, তখন আমার মোট উপযোগ হয়েছে কত ইউটিল? 24 ইউটিল। তাহলে তৃতীয় একক দ্রব্য বুক করার পর আমার মোট উপযোগ হয়েছে 24 ইউটিল। দেখি 24টা কোথায় আছে? মোট উপযোগটা যেহেতু আমি লম্বককে ধরেছি, তাহলে দেখি 3 একক দ্রব্য বুক করার ফলে ভূমিককে তো দ্রব্যভোগের পরিমাণ ধরেছি, তাহলে লম্বককে 24টা কোথায় আছে? এই এই হচ্ছে 24। এইভাবে মনে করো এই বিন্দুটাই, এই বিন্দুটাই হচ্ছে আমার 24। অর্থাৎ দ্রব্য যখন আমি 3 একক দ্রব্য বুক করি, তখন আমার মোট উপযোগ হয় 3 একক থেকে প্রাপ্ত মোট উপযোগ হচ্ছে আমার 24 ইউটিল। এই বিন্দুটা, এই বিন্দুটা হচ্ছে আমার 24 ইউটিলের বিন্দু। এখন দেখি আমি প্রান্তিক উপযোগটা কত। প্রান্তিক উপযোগ হচ্ছে দ্রব্যের সর্বশেষ একক থেকে প্রাপ্ত উপযোগ হচ্ছে প্রান্তিক উপযোগ। আমার দ্রব্যভোগের সর্বশেষ একক হচ্ছে কত? তৃতীয় একক। তৃতীয় একক থেকে আমি উপযোগ পেয়েছি কত ইউটিল? 6 ইউটিল। তাহলে 6 ইউটিল হচ্ছে আমার প্রান্তিক উপযোগ, 6 ইউটিল। এখানেও আমি দেখতে পারি যে 18 থেকে কত বৃদ্ধি? 18 থেকে 24, তাহলে মোট উপযোগ বৃদ্ধি পেয়েছে কত, বা মোট উপযোগের পরিবর্তন কত হয়েছে? 18 থেকে 24, 6 একক বৃদ্ধি পেয়েছে, তাহলে 6 ইউটিল। এই জায়গা থেকেও বের করতে পারি, আবার এখানেও আমি এখানে লিখে রাখছি, এখান থেকেও বের করতে পারি। এখন আমি প্রান্তিক উপযোগ রেখে আমার প্রান্তিক উপযোগটা নিয়ে বসাই। যখন আমি দ্রব্য বুক করেছি 3 একক, দ্রব্য বুক করেছি আমি 3 একক, তখন আমার প্রান্তিক উপযোগটা কত? তৃতীয় একক, 3 একক না, আমি যখন 3 নাম্বার এককটা বুক করেছি, অর্থাৎ তৃতীয় এককটা বুক করেছি, তখন আমার প্রান্তিক উপযোগ হয়েছে 6 ইউটিল বা 6 ইউটিল। তাহলে দেখি তৃতীয় এককে বুক করার ফলে প্রান্তিক উপযোগ হয়েছে 6 ইউটিল। এই হচ্ছে 6, এই হচ্ছে 3, তাহলে 6 এবং 3 এর কম্বিনেশন বিন্দু, এটা হচ্ছে 6 এবং 3 এর কম্বিনেশন বিন্দু। তাহলে গেল। এখন তৃতীয় একক দ্রব্য বুক করার পর আমার ভালো লাগার পর আমি আবার চতুর্থ নাম্বার এককটাও বুক করলাম, দেখলাম যে আপেলটা খেতে আমার খুব ভালো লাগছে, তখন চতুর্থ নম্বর আপেলটা আমি খেলাম, 4 নাম্বার একক। তো 4 নাম্বার একক বুক করার পর আমার সর্বশেষ একক কোনটা? এই চতুর্থ এককটাই হচ্ছে আমার সর্বশেষ একক। তাহলে চতুর্থ, দেখি এখানে চতুর্থ নাম্বার এককটা হচ্ছে আমার সর্বশেষ একক, চতুর্থ নাম্বার এককটা আমার সর্বশেষ একক। তো 4 নাম্বার দ্রব্য বুক করার পর বা 4 নাম্বার একক বুক করার পর আমি ফিল করলাম আমার উপযোগ পেয়েছি, আমি চতুর্থ একক থেকে আমি উপযোগ পেয়েছি 4 ইউটিল। চতুর্থ একক থেকে আমি উপযোগ পেয়েছি 4 ইউটিল। লাল কালি দিয়ে লিখলাম 4 ইউটিল। চতুর্থ একক থেকে আমি উপযোগ পেয়েছি 4 ইউটিল। এখন 4 একক দ্রব্য বুক করার পর আমার মোট উপযোগ কত হয়েছে একটু দেখি। 10 আর 8, 18 আর 6, 24, 24 আর 4 যোগ করলে হয় 28, অর্থাৎ 28 ইউটিল। 4 একক দ্রব্য বুক করার পর আমার মোট উপযোগ হয়েছে, অর্থাৎ 4টা একক থেকে এক একটি একক থেকে প্রাপ্ত উপযোগ যখন আমি যোগ করবো, তো 4টা একক থেকে উপযোগ যোগ করার পর আমি পেয়েছি কত ইউটিল? 28 ইউটিল, অর্থাৎ 28 ইউটিল। তাহলে 28 ইউটিল, 4 একক দ্রব্য বুক করার পর মোট উপযোগ হয়েছে 28 ইউটিল। তাহলে এই মানটা আমি এখন এখানে গ্রাফে নিয়ে বসাই। আমি দ্রব্য বুক করেছি কত একক? 4 একক, চতুর্থ একক। মোট 4 একক দ্রব্য বুক করেছি, মোট 4 একক দ্রব্য বুক করার ফলে আমার মোট উপযোগ হয়েছে তো কত ইউটিল? মোট উপযোগ হয়েছে 28 ইউটিল। তাহলে দেখি 4 একক দ্রব্য বুক করার ফলে মোট উপযোগ 28। তাহলে এই বিন্দুটা হচ্ছে কি 4 একক দ্রব্য বুক করার পর মোট উপযোগ 28 ইউটিল, এটাই হচ্ছে
সেই বিন্দুটা। ইউ। বিন্দু। ওকে, এখন 4 একক দ্রব্য বুক করার পর মোট উপযোগ যেহেতু 28 ইউটিল হয়েছে, এখন দেখি আমি প্রান্তিক উপযোগটা কত হয়েছে। প্রান্তিক উপযোগ হচ্ছে মোট উপযোগের পরিবর্তন, তাহলে 24 থেকে 28 মোট উপযোগ কত বৃদ্ধি পেয়েছে? 4 বৃদ্ধি পেয়েছে। অথবা এখানেও দেখতে পারি চতুর্থ নম্বর একক থেকে আমার প্রাপ্ত উপযোগটা কত? 4 ইউটিল। এই জায়গা থেকে দেখলেও 4 ইউটিল, আবার 24 থেকে 28 মোট উপযোগের পরিবর্তন কত হয়েছে বা বৃদ্ধি কত হয়েছে? 4 ইউটিল। তাহলে এখন এই যে চতুর্থ একক, অর্থাৎ চতুর্থ একক দ্রব্য বুক করার পর আমার প্রান্তিক উপযোগটা কত হয়েছে? চতুর্থ একক দ্রব্য থেকে আমার প্রান্তিক উপযোগটা পেয়েছি কত? চতুর্থ একক দ্রব্য থেকে আমার উপযোগ পেয়েছি 4 ইউটিল। তাহলে প্রান্তিক উপযোগ আমার 4 ইউটিল, বা সর্বশেষ উপযোগ যেহেতু দ্রব্য যেহেতু 4 ইউটিল, 4 চতুর্থতম দ্রব্য থেকে উপযোগ পেয়েছি আমি 4 ইউটিল। তাহলে এই হচ্ছে 4 4 4 4 4, এই দুইটার কম্বিনেশন বিন্দু এইটা, 4 নম্বর একক। এখন 4 একক দ্রব্য বুক করার পর আমি স্থির করলাম যে না, আমি দ্রব্য আরো বুক করব। এখন চতুর্থ থেকে পঞ্চমতম দ্রব্যটা আমি বুক করলাম। 5 নাম্বার দ্রব্য বুক করার পর আমার সর্বশেষ এককটা হচ্ছে কত? সর্বশেষ একক হচ্ছে আমার পঞ্চম একক, অর্থাৎ এই যে পঞ্চম এককটাই হচ্ছে আমার সর্বশেষ একক। সর্বশেষ একক হচ্ছে কোন নাম্বার একক? পঞ্চম একক। আর 5 নাম্বার একক হচ্ছে আমার সর্বশেষ একক। তো 5 নাম্বার দ্রব্য বুক করার পর আমি ফিল করলাম যে 5 নাম্বার যে আপেলটা আমি বুক করেছি তার থেকে যে উপযোগ পেয়েছি সেটা আমি মনে করলাম যে 2 ইউটিল উপযোগ পেয়েছি। তাহলে আমি পঞ্চম একক থেকে প্রাপ্ত উপযোগ হচ্ছে আমার 2 ইউটিল। 2 ইউটিল। এখন দেখি 5 নাম্বার একক দ্রব্য বুক করার পর, একসাথে আমি 5টি দ্রব্য বুক করার ফলে আমার মোট উপযোগটা কত হয়েছে? আমার চতুর্থ একক পর্যন্ত ছিল 28 ইউটিল, এবং 5 নাম্বার একক বুক করার পর আমি পেয়েছি আরো 2 ইউটিল। তাহলে আমার মোট উপযোগ হয়েছে এখন 5 একক বুক করার পর মোট উপযোগ হয়েছে আমার এখন 30 ইউটিল। 30 ইউটিল। এখন এই যে 10 8 6 4 2 এই সবগুলা যদি যোগ করি তাহলে 30 হবে। আবার এখানেও দেখতে পারি যে 28 এর সাথে যদি 2 যোগ করি তাহলে মোট উপযোগ কত হয়? 30 ইউটিল হয়। তাহলে এখন দেখি 5 নাম্বার একক দ্রব্য বুক করার পর, অর্থাৎ পঞ্চম দ্রব্য বুক করার পর আমার মোট উপযোগটা কত হয়? 5 নাম্বার দ্রব্য বুক করার পর আমার মোট উপযোগ হয় 30 ইউটিল। অর্থাৎ এই যে 5 নাম্বার একক করে 28 29 30, এই হচ্ছে এইটা। এখন এই 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 এইভাবে গিয়ে 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 মনে করলাম এই বিন্দুটাই হচ্ছে আমার যে 5 নাম্বার একক দ্রব্য বুক করার পর 30 ইউটিল, এটা হচ্ছে 5 এবং মোট উপযোগ 30 ইউটিল নির্দেশ করে। তখন 5 নাম্বার দ্রব্য বুক করার পর আমার প্রান্তিক উপযোগটা কত? প্রান্তিক উপযোগ পঞ্চম একক থেকে আমার প্রাপ্ত উপযোগ কত? 2 ইউটিল। তাহলে সর্বশেষ একক থেকে প্রাপ্ত উপযোগ হচ্ছে আমার 2 ইউটিল। তাহলে আমার প্রান্তিক উপযোগটা হচ্ছে 2 ইউটিল। অর্থাৎ পঞ্চম একক থেকে প্রাপ্ত উপযোগ হচ্ছে 2 ইউটিল। তাহলে 5, যখন 5 নাম্বার একক খেয়েছি তখন 5 নাম্বার একক থেকে উপযোগ পেয়েছি 2 ইউটিল। তাহলে 2 ইউটিল হচ্ছে এই বিন্দু। এই বিন্দু হচ্ছে আমার 5 নাম্বার একক থেকে প্রাপ্ত উপযোগ। ওকে, এখন 5 নাম্বার একক বুক করার পর আমি আরো একটা দ্রব্য বুক করলাম, ষষ্ঠ একক। 6 নাম্বার আপেলটা আমি বুক করলাম। 6 নাম্বার আপেলটা আমি বুক করলাম। তো 6 নাম্বার আপেল বুক করার পর আমার সর্বশেষ এককটা হচ্ছে এই যে ষষ্ঠ একক। ষষ্ঠ এককটাই হচ্ছে আমার সর্বশেষ একক, এবং সর্বশেষ একক থেকে প্রাপ্ত উপযোগটা দেখি কত হয়। এখন 6 নাম্বার একক বুক করার পর আমি ফিল করলাম যে না,
এই ষষ্ঠ একক থেকে আমি কোনো উপযোগ কি পাই নাই, এই ষষ্ঠ একক থেকে আমি কোনো উপযোগ পাই নাই। অর্থাৎ আমার মোট ষষ্ঠ একক থেকে প্রাপ্ত উপযোগটা হচ্ছে আমার শূন্য, শূন্য ইউটিল। অর্থাৎ ষষ্ঠ একক থেকে আমি কোনো উপযোগ পাই নাই, কোনো তৃপ্তি পাই নাই। তাহলে আমি লিখতে পারি ষষ্ঠ একক থেকে প্রাপ্ত উপযোগ কত? শূন্য, জিরো ইউটিল। এখন দেখি আমার মোট উপযোগটা কত ইউটিল হয়েছে। মোট উপযোগ 6 নাম্বার একক বুক করার পর উপযোগ পেয়েছি আমি জিরো ইউটিল। তার মানে আমার মোট উপযোগের পরিবর্তনটা কত হয়েছে? কোনো পরিবর্তন হয় নাই মোট উপযোগের, কারণ ষষ্ঠ এককটা বুক করছি, এর থেকে তো কোনো উপযোগ পাইনি। তাহলে আমার মোট উপযোগ 30 ইউটিলই আছে। অর্থাৎ মোট উপযোগ এখন 30, ষষ্ঠ একক বুক করার পরও মোট উপযোগ আমার 30 ইউটিলই আছে, কারণ আমার মোট উপযোগ তো বাড়ে নাই। ষষ্ঠ একক বুক করার ফলে তো আমি কোনো তৃপ্তি পাই নাই, আমি ফিল করলাম কোনো তৃপ্তি পাই নাই। তাই আমার মোট উপযোগটা, এককটা বুক বৃদ্ধি পেয়েছে ঠিকই, কিন্তু মোট উপযোগটা বৃদ্ধি পায়নি। মোট উপযোগের পরিমাণ বৃদ্ধি পায় নাই, দ্রব্যভোগের পরিমাণ বৃদ্ধি পেয়েছে, উপযোগের পরিমাণটা বৃদ্ধি পায়নি। তাহলে মোট উপযোগ কত হয়েছে? 30 হয়েছে। এখন প্রান্তিক উপযোগটা কত হয়েছে দেখি। আচ্ছা, আগে এই 30টা নিয়ে গ্রাফে বসাই। ষষ্ঠ একক বুক করার পর, 6 নাম্বার একক বুক করার পর আমার মোট উপযোগ হচ্ছে 30। 5 নাম্বার একক বুক করার পর মোট উপযোগ ছিল 30, 6 নাম্বার একক বুক করার পর মোট উপযোগ 30। তাহলে 6 একক আর 5 এককের বিন্দু হচ্ছে এটাই হবে। এইখানে কোনো একটা বিন্দু হচ্ছে, এই গিয়ে এইখান থেকে এখানে আসবে এবং এই হচ্ছে এটা। এখন 6 নাম্বার একক থেকে তো আমি কোনো উপযোগ পাই না। আচ্ছা দেখি প্রান্তিক উপযোগটা কত। 6 নাম্বার একক থেকে আমার উপযোগ পেয়েছি জিরো ইউটিল, অর্থাৎ উপযোগের পরিবর্তনটা কত হয়েছে দেখি। 30 থেকে 30, উপযোগের কোনো হ্রাসও হয় নাই, বৃদ্ধিও হয় নাই, উপযোগের কোনো হ্রাসও হয় নাই, বৃদ্ধি হয় নাই। তাহলে মোট উপযোগ, সর্বশেষ একক থেকে প্রাপ্ত উপযোগকে প্রান্তিক উপযোগ বলে। তাহলে সর্বশেষ একক হচ্ছে ষষ্ঠ একক, ষষ্ঠ একক থেকে প্রাপ্ত উপযোগ হচ্ছে জিরো ইউটিল। তাহলে প্রান্তিক উপযোগটা হচ্ছে আমার জিরো ইউটিল। তাহলে আমি যখন 6 নাম্বার দ্রব্য বুক করি, অর্থাৎ 6 নাম্বার দ্রব্যটা যখন আমি বুক করি, তখন আমি উপযোগটা পাই জিরো ইউটিল, মানে জিরো ইউটিল। তাহলে এই জিরো ভূমি অক্ষের সমান্তরাল এই বিন্দুতে যদি থাকে তাহলে আমার জিরো ইউটিল। এখন 6 একক থেকে বুক করলাম, বুক করার পর আমি আরো একটা দ্রব্য বুক করলাম, মনে করো জোর করে হলেও আমি আরো একটা দ্রব্য বুক করলাম, আমার ভালো লাগছে না, তারপরে মনে করো জোর করে কেউ খাইয়ে দিলাম। তাহলে আপেলের সপ্তম এককটা আমি বুক করলাম। এখন আপেলের সপ্তম এককটা আমি বুক করলাম। তো সপ্তম একক বুক করার পর এই আমার সর্বশেষ এককটাই হচ্ছে কি? সপ্তম একক। সর্বশেষ এককটা হচ্ছে কি? সপ্তম একক। এখন সপ্তম একক যেহেতু আমাকে জোর করে বুক করানো হয়েছে বা জোর করে খাওয়ানো হয়েছে, তো আমি সপ্তম একক বুক করার পর আমি ফিল করলাম যে উপযোগ বাড়ে নাই তো বরং শূন্য হয় নাই, উপযোগ আমার বরং ঋণাত্মক হয়েছে। অর্থাৎ মনে করো শরীরটা খারাপ হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে, আমি একটু অসুস্থতা ফিল করছি, তখন আমি ফিল করলাম যে উপযোগ না, উপযোগ বাড়ে নাই তো বরং উপযোগ হয়েছে -2 ইউনিট, -2 ইউটিল। উপযোগ তখন সপ্তম একক বুক করার পর সপ্তম একক থেকে প্রাপ্ত উপযোগ হচ্ছে ঋণাত্মক, অর্থাৎ -2 ইউটিল। অর্থাৎ আমি উপযোগ তো পাই নাই, বরং বিরক্তি পাইছি বা শরীরটা আমার অসুস্থ করছে, এই জন্য লিখলাম -2 ইউটিল। এখন দেখি আমার মোট উপযোগটা কত হয়েছে। মোট উপযোগ কত হয়েছে? দ্রব্যভোগের পরিবর্তন তো, দ্রব্যভোগের পরিমাণ তো বাড়ছে, কিন্তু মোট উপযোগের পরিমাণ বাড়ছে কিনা দেখি। 6 একক পর্যন্ত আমার মোট উপযোগ ছিল 30 এবং 7 একক দ্রব্য বুক করার পর মোট উপযোগ সপ্তম একক থেকে আমার উপযোগ হচ্ছে ঋণাত্মক মাইনাস। এখন 30-এর সাথে যদি -2 আমি যোগ করতে চাই, 30-এর সাথে যদি 30 যোগ -2 সমান সমান 30 -2 মাইনাসে প্লাসে -2 সমান 28 ইউটিল। এখানে দেখা যাচ্ছে আমার উপযোগটা কি হচ্ছে? হ্রাস পাচ্ছে। মোট উপযোগটা হ্রাস পাচ্ছে, মোট উপযোগ হ্রাস পাচ্ছে। তাহলে আমি কথা বলতে পারি যে উপযোগ, প্রান্তিক উপযোগ মানে সর্বশেষ একক থেকে প্রাপ্ত উপযোগ থেকে প্রাপ্ত দ্রব্য থেকে প্রাপ্ত উপযোগ যদি ঋণাত্মক হয়, তাহলে মোট উপযোগটা কি হয়? হ্রাস পায়। দ্রব্য থেকে প্রাপ্ত উপযোগ যদি ঋণাত্মক হয়, তাহলে মোট উপযোগটা হ্রাস পায় বা কমে যায়। তাহলে আমি এখানে দেখলাম যে সপ্তম একক থেকে পেয়েছি -2 ইউটিল উপযোগ। এখন আমার মোট উপযোগ হয়েছে কত? 28
ইউটিল, 28 ইউটিল। এখন আমার প্রান্তিক উপযোগটা কত এটা দেখি। প্রান্তিক উপযোগ হচ্ছে, আচ্ছা এটাকে আমি এখন গ্রাফে আগে আঁকি, যে মোট উপযোগটা গ্রাফে আঁকি। যখন আমি সপ্তম একক দ্রব্য বুক করছি তখন আমার মোট উপযোগ হয়েছে 28 ইউটিল। 7 নম্বর একক পর্যন্ত আমার মোট উপযোগ, কারণ এখন তো 30 থেকে নিচে, এখন রেখাটা নিচের দিকে আসবে। এই যে 28, এইটা হচ্ছে 28-এর বিন্দু, এই যে এই হচ্ছে 28-এর বিন্দু, এইটা এইটা। এখন আমি দেখি প্রান্তিক উপযোগটা কত হয়েছে। সপ্তম দ্রব্যের সর্বশেষ একক থেকে যে উপযোগ পাওয়া যায় সেটি হচ্ছে প্রান্তিক উপযোগ। তো সর্বশেষ একক হচ্ছে আমার সপ্তম একক বা 7 নম্বর একক, তার থেকে উপযোগ পেয়েছি আমি -2 ইউটিল, -2 ইউটিল। তাহলে আমি যখন 7 নম্বর এককটা বুক করেছি তখন আমার উপযোগটা কত হয়েছে, -2 ইউটিল। তাহলে আমি যদি এই রেখাটাকে একটু এদিকে বর্ধিত করি, এই -1 -2, এটা হচ্ছে 0 বিন্দু, ও বিন্দু। তাহলে সপ্তম একক থেকে প্রাপ্ত এই রেখাটা যদি এইভাবে যায় তাহলে এইখানে কোনো একটা বিন্দুতে এসে এইখানে কোনো একটা বিন্দুতে আসবে, অর্থাৎ আরো নিচে যাবে। এই পর্যন্ত দিলাম, এই বিন্দুটা দিলাম আমি, এই বিন্দুটা, অর্থাৎ আমার উপযুক্ত এখন ঋণাত্মক হয়েছে। প্রান্তিক উপযুক্তটা কি হয়েছে, ঋণাত্মক হয়েছে। তো বুকটা যদি, ডিয়ার স্টুডেন্ট, বুকটা যদি যুক্তিশীল আচরণ করে, অর্থাৎ ভালো হয়, পাগল না হয় বা শিশু না হয়, তাহলে সে সপ্তম এককটা আসলে বুক করবে না। তো আমরা কিভাবে গ্রাফ আঁকার সুবিধার্থে আর কি আমরা লিখলাম যে উপযুক্তটা ঋণাত্মক হতে পারে, উপযোগ দ্রব্য থেকে প্রাপ্ত উপযোগটাও ঋণাত্মক হতে পারে, এবং ফলে মোট উপযোগও কি হয়, কমতে পারে। এই জিনিসটা একটু দেখাবার চেষ্টা করলাম আর কি। দেখি এখন এখানে থেকে কিছু জিনিস দেখি, যে যখন কোনো দ্রব্যভোগের ফলে যদি প্রান্তিক উপযোগটা শূন্য হয়, প্রান্তিক উপযোগটা শূন্য হয়, তো 6 নম্বর একক থেকে প্রান্তিক উপযোগটা কত হয়েছে, শূন্য হয়েছে। একটা সিদ্ধান্ত আমরা এখন নিতে পারি যে প্রান্তিক উপযোগ যখন শূন্য হবে তখন মোট উপযোগটা সর্বোচ্চ হবে। দেখো প্রান্তিক উপযোগ যখন শূন্য, মোট উপযোগ কত ছিল, 30 ছিল। প্রান্তিক উপযোগ যখন শূন্যর চাইতে যখন বেশি ছিল, 1 যদি থাকতো তাহলে বৃদ্ধি পেত, 1.5 যদি হতো তাহলেও বৃদ্ধি পেত। কিন্তু যখন প্রান্তিক উপযোগটা একেবারে শূন্যের কোটায় চলে আসবে তখন আমাদের মোট উপযোগটা কি হবে, সর্বোচ্চ হবে। মোট উপযোগ আর বৃদ্ধি পাবে না। প্রান্তিক উপযোগ শূন্য হলে মোট উপযোগটা সর্বোচ্চ হয়। এই দেখা যাচ্ছে প্রান্তিক উপযোগ শূন্য হলে মোট উপযোগটা সর্বোচ্চ হয়। যখন 6 নম্বর একক বুক করেছি, প্রান্তিক উপযোগ শূন্য, মোট উপযোগটা তখন কি সর্বোচ্চ হয়েছে। এখন তখন এইটা, এই বিন্দুগুলো এখন আমরা যোগ করি, এই বিন্দুগুলো এখন আমরা যোগ করি, লাল কালির রেখা দিয়ে যোগ করি। এই বিন্দুগুলো যদি এখন আমরা যোগ করি তাহলে এইরকম 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 একটা রেখা হয়। আরে এটাকে আমি নীল কালি দিয়েই আঁকি, যে এইরকম আমাদের গ্রাফটা হবে, আমাদের গ্রাফটা এইরকম হবে, অর্থাৎ ভূমি অক্ষের দিকে অবতল আকৃতির একটি গ্রাফ হবে। এটি হচ্ছে আমাদের মোট উপযোগী রেখা। এখানে দেখো যে এই যে বিন্দুটা, এই যে বিন্দুটা, এইটাই হচ্ছে কি সর্বোচ্চ বিন্দু না, এই বিন্দুটা কি সর্বোচ্চ বিন্দু না। এখানে যখন 6 নম্বর এককে আমরা 6 নম্বর একক বুক করার পর আমরা মোট উপযোগ কত পেয়েছিলাম, সর্বোচ্চ পেয়েছিলাম। তাহলে এই এই যে রেখাটা এখানে সর্বোচ্চ না, এর উপরে কি আর বৃদ্ধি পাইছে, এরপর থেকে কি আবার হ্রাস পাইছে, নিচের দিকে নামতেছে। তাহলে আমরা বলতে পারি মোট উপযোগ যখন শূন্য, প্রান্তিক উপযোগ যখন শূন্য হয়, মোট উপযোগটা তখন সর্বোচ্চ। এখন এটাকে এখানে না রেখে আর এই মূল বিন্দু থেকে নিতে পারি, অর্থাৎ দ্রব্যভোগের পরিমাণ যখন শূন্য ছিল, মোট উপযুক্ত তখন শূন্য ছিল, তাহলে এইভাবে নিতে পারি, মূল বিন্দু থেকে আমরা নিতে পারি, মূল বিন্দু থেকে ভূমি অক্ষের দিকে অবতল আকৃতির একটি গ্রাফ। তাহলে এখন যদি এই রেখাগুলো আমরা মুছে দিই, তাহলে এইটা হচ্ছে কি
আমাদের মোট উপযোগী রেখা বা এম ইউ রেখা, এম ইউ মোট উপযোগী, টি ইউ রেখা, এটা হচ্ছে টি ইউ রেখা বা টোটাল ইউটিলিটি কার্ভ। টোটাল ইউটিলিটি কার্ভ হচ্ছে এইটা। এখন প্রান্তিক উপযোগী রেখাটা আমরা অঙ্কন করি। প্রান্তিক উপযোগী রেখা এই যে এই রেখা থেকে এই রেখা, এইটা 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 এইটা, এইভাবে দিয়ে এটা সরল আকৃতির হবে, এটা একেবারে সরল আকৃতির হবে। আমি এইভাবে আঁকছি, একটু বাঁকা টাকা হচ্ছে, এটা সরল আকৃতির হবে এবং এইদিকে এসে এখানে ছেদ করবে, এখান থেকে দেবে। যদিও বইয়ে দেখেছি আমি এইখান থেকে শুরু করে এইভাবে নিয়ে নামাইছি, তো বাস্তবে এরকমই হবে। এটাই হচ্ছে আমাদের প্রান্তিক উপযোগী রেখা। এই যে রেখাটা, এটা যখন ভুল করছি না, হয়েছে 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 হয়েছে, এইখানে এই বিন্দু পর্যন্ত সপ্তম একক। এখন এটাকে যদি 10 ছিল কত, 10 10 10 10 এইটা, এখন এটাকে যদি আমরা কি করতাম, এই একসাথে আঁকতাম। এটা প্রান্তিক উপযোগী রেখা কিভাবে অঙ্কন করতে হয় আশা করি আমরা বুঝতে পারছি। এই অংশটুকু মিটিয়ে দিই, মুছে দিই, এই অংশটুকু যদি আমরা মুছে দিই, এটা হচ্ছে প্রান্তিক উপযোগী রেখা বা এম ইউ রেখা। আমি এখানে লিখি যে এটা হচ্ছে এম ইউ কার্ভ, এম ইউ কার্ভ। এই আলাদা আলাদা ভাবে এটা থেকে আমরা মোট উপযোগী রেখা এবং প্রান্তিক উপযোগী রেখা অঙ্কন করতে পারলাম। এবং এটাকে যদি এখন একসাথে আঁকতে চাই, তাহলে আসলে গ্রাফটা এখানে আঁকলে এরকম হবে। এই মনে করো এখানে তো 24 25 ধরছি, এখানে তো 10 থেকে শুরু, তাহলে এইরকমই হবে। এই 10 থেকে যদি যাই, তাহলে এই 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 হয়ে এই যাবে, তাহলে এরকম হবে গ্রাফটা, এরকম হবে, এরকম কোথাও গিয়ে পাস করবে। তাহলে এটি হচ্ছে আমাদের প্রান্তিক উপযোগী রেখা এম ইউ, এটি হচ্ছে টোটাল উপযোগী রেখা টি ইউ। যদি আলাদা আলাদা ভাবে আঁকি, তাহলে এটা হচ্ছে প্রান্তিক মোট উপযোগী রেখা। যখন আমরা যে প্রান্তিক উপযোগী রেখা এবং মোট উপযোগী রেখা এখানে আঁকবো, তখন আমরা কি করব, যে মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগটা এই লম্বককে ধরবো, টি ইউ এবং এম ইউ, এই দুইটাই লম্বককে ধরবো, দুইটাই লম্বককে ধরবো, ধরে এই চিত্রটা এইভাবে একসাথে আঁকতে পারি। আর আলাদা আলাদা করে আঁকলে তো এটা হচ্ছে মোট উপযোগ, এই এখানে ধরবো, এখানে দ্রব্যভোগের পরিমাণ, এখানে দ্রব্যভোগের পরিমাণ, এবং এই রেখাটাই শুধু আঁকবো এবং এই রেখাটা নিচের দিকে আঁকবো। আশা করি আমরা মোট উপযোগ রেখা, ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির সাহায্যে মোট উপযোগ রেখা এবং প্রান্তিক উপযোগ রেখা কিভাবে আঁকতে হয় এবং মোট উপযোগ রেখা প্রান্তিক উপযোগ রেখা একসাথে কিভাবে আঁকতে হয় সেটাও দেখলাম। তো পরবর্তী লেকচারে আমরা ক্রমবর্ধমান উপযোগ বিধি কি, এই বিষয়টা দেখব, এবং ক্রমবর্ধমান উপযোগ বিধির সাহায্যে কিভাবে মোট উপযোগ রেখা এবং প্রান্তিক উপযোগ রেখা অঙ্কন করতে হয় দেখব। কারণ যদিও ক্রমবর্ধমান প্রান্তিক উপযোগ বিধিটা তোমাদের নাই, কিন্তু মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগ এই দুইটার পার্থক্য নির্ণয় করতে গিয়ে ক্রমবর্ধমান প্রান্তিক উপযোগ বিধির সহায়তা লাগে এবং সমপ্রান্তিক উপযোগ বিধির সহায়তা লাগে। আমি সমপ্রান্তিক উপযোগ বিধি নিয়েও আলোচনা করব, এবং সর্বশেষ টপিকে মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগ বিধির মধ্যে যে পার্থক্যগুলো আছে, সেই পার্থক্যগুলো এক করে দেওয়ার চেষ্টা করব। সবাইকে এ পর্যন্ত ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।